আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, আপনারা ভালো আছেন? এই তো আপনাদের লাগে আরেকটা নতুন ভিডিও লিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকতে আছে বিরিয়ানি রান্নার রেসিপি। তো বিরিয়ানিটা রান্না করার লাগে আর কি পেঁয়াজ বসাই দিয়া এখন পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভাজে লেছি। দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলাটারও একটু ভাজে নিলাম। এরপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিছি 2 টেবিল চামচ আর রসুন বাটা দিছি 1 টেবিল চামচ। তো দিলাম আদা রসুন বাটাটা আবার একটু লেড়ে চেড়ে নিলাম। তো এই বিরিয়ানিটা রান্না করে প্যাকেটের মশলা দিয়ে রান্না করে একটু প্যাকেটটা দেখাইলাম আর কি। একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে, একটু ঝাল সামান্য ঝাল হলে আর কি ভালো হয়। একটু দিয়ে নিলাম প্যাকেটের গরম মশলা। তো মশলাটারও একটু কষিয়ে লইতেছি, আবার একটু পানি দিয়ে ভালো করে কষাইলাম। কষাইয়া এরপরে গরুর মাংসটারও ধুয়ে রাখছি। তো গরুর মাংসটা দিয়ে একটু দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ ভালো করে লাইরে চাইরা মিক্স করে লইম। এই লাড়াটাই একটু কষ্ট, জানেন না? এই লাড়তে লইলে একেবারে আটটা মনে হয় যে বিয়ে হয়ে যাবে। যাক লাইরে চাইরা এখন এই তো পানি উঠে গেছে। তো এনে আবার ভুলে গেছি, দিয়ে দিছিলাম ½ লিটার দুধ। দুধ পানি দিয়ে নেই, দুধ দিছি। দুধ দিয়ে এরপরে দিয়ে দিলাম টমেটো সস। তো এই মশলার মধ্যে ভালো করে কষাইয়া যদি বিরিয়ানিটা রানতেন হারেন, আর 3-4 প্লেট এমনি খাইলেতেন হারেন। যাক আনা করে তো খাওয়াইতে হারি না, কইলাম আর কি যে স্বাদ হয়েছে। তখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে লেছি কলার চাল। তো কলার চাল দিয়ে এখন আবার মিক্স করতেছি। এই লাড়াটাই আসল ঝামেলা। লাড়তে আছে ভালো করে একটু বাইজে লইছি। বাইজে এরপরে দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দিমু। আমি আবার মাইপা দিই না, আমি আন্দাজ করিয়ে দিই। যেমন এই যে বিরিয়ানির আর চাইলের আর মাংসের উপরে 4 আঙ্গুল থাকে পানিটা, তাহলে একদম পারফেক্ট বিরিয়ানি হইব। ঝরঝরাও থাকবো, ভর্ত হইব না। তো দিয়া লাইলাম আর কি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিলে গ্রান্ড আরো সুন্দর হয়। তো এই তো এখন আবার লাইরা চাইরা মিক্স করতে আসছি। তো মিক্স করে দিয়ে আর ঢাকনা দিয়ে দিলাম। তো দিয়ে লাইলাম আবার কটা কাঁচামরিচ, লাল সবুজে দিয়েছি, কি সুন্দর দেখা যায় তাই না? এরপরে লাল সবুজ দিয়া তারপর ঢাকনা দিয়ে এলাম। এই তো ঢাকনা দিয়ে রাখছি। এই যে আমার বিরিয়ানির বলকাই এখন মাখা মাখা হয়ে গেছে, আমি দমে রেখে দিই। একটু দমে রাখা আবার এখন উল্টে পাল্টে দিতে আসি, নাহলে তো আবার উল্টে দিয়ে শক্ত থাকবো, নিচে দিয়ে নরম হবে। তো একটু দিয়ে সমান করে হারে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম। তো পেঁয়াজ বেরেস্তা দিলে একটা বিরিয়ানির উপরে কালারটা এত সুন্দর লাগে, কি কইতাম। এই তো তখন দিয়ে এখন গোড়া দিয়ে রাখলাম। আর আপনারও যদি আপনার বোনের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিন, শেয়ার দিন, ফলো করে। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।